আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের মধ্যে রয়েছেন ৪ জন পরিচালক, ১ জন উপপরিচালক ও ২ জন উপসহকারী পরিচালক। আজ বেলা 11:30টায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বেনজিরের বিরুদ্ধে অভিযোগ, বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন তিনি। পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির, কিন্তু নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। চিঠি দেওয়া হয় র্যাব সদর দফতরে, কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে ব্যবস্থা করেন সব। পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা। এছাড়া সাবেক এই আইজিপির পাসপোর্টে আড়াল করেছেন পুলিশ পরিচয়। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে বিশেষ পাসপোর্ট নেননি। এদিকে বেনজির আহমেদ ও তার স্ত্রী ও 2 মেয়েকে দুদক থেকেই 2 দফা তলব করা হলেও তারা সংস্থাটির ডাকে হাজির হননি। তবে তারা হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়েছেন। জানা গেছে, বেনজির আহমেদ গত 4 মে সপরিবারে দেশ ত্যাগ করেন। এর আগে তাকে গত 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। বিদেশে অবস্থান করায় তিনি ওই দিন দুদকে হাজির হননি। পরে তিনি সময় চেয়ে আবেদন করলে তাকে 16 দিনের সময় দিয়ে রোববার ডাকা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুদক বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে গত 22 এপ্রিল। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তলবি নোটিশ পাঠানো হয় গত 28 মে। এর আগে গত 4 মে তিনি সপরিবারে দেশ ত্যাগ করেন। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হলে তাদের বিরুদ্ধে সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU বিস্তারিত তদন্ত করছে। এরপরই গণমাধ্যমে তাদের অস্বাভাবিক সম্পদের খবর প্রকাশ পায়। গত 23 ও 26 মে আদালতের আদেশে বেনজির, তার স্ত্রী ও 2 মেয়ের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদ, ব্যাংক হিসাব, শেয়ার সহ অন্যান্য সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়। তাদের নামে থাকা 83টি দলিলে 621 বিঘা জমি, গুলশানের 4টি ফ্ল্যাট জব্দ, 38টি ব্যাংক হিসাব ও তাদের মালিকানার কোম্পানিও অবরুদ্ধ করা হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন স্থাবর অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের এই আদেশ দিয়েছেন। ওই 2 দিনে বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে থাকা 33 কোটি টাকার বেশি সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে।